একটু সাইডটাকে ভালোভাবে ঘষে একটু পরিষ্কার করে নেব। এই কারণে অনেক সময় দেখে সাইডে বালু থাকে, হালকা পাতলা ময়লা থাকতে পারে। তো যদি আমি মেডিসিনের পানি দিয়ে বেড়া যদি ভালোভাবে পরিষ্কার করি তাহলে সেগুলো আর থাকে না। তো সেগুলো যদি না থাকে তো সেগুলো যদি আমি পরিষ্কার করে নিই সেটা তো সত্যিকার অর্থেই ভালো হয়। তো সবচেয়ে বড় কথা এখন ব্যাকশেলটা চেঞ্জ করবো। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা অনেক বড় হতে পারে, তার জন্য ভিডিওটার আমি 5-6টা পার্ট করব। আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা এক এক করে সবগুলো পার্ট দেখে নেবে। তো অলরেডি আমার ব্যাকশেলের যেই ময়লা পরিষ্কার করে লাগানোর কথা সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি হালকা করে গাম দিব। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা নতুন টেকনিশিয়ান ভাই, তারা কি করে প্রচুর পরিমাণ গাম দেয়। ভাই প্রচুর পরিমাণ গাম দিবেন না, কারণ আপনার প্রচুর পরিমাণ গাম দেওয়া লাগে না। অনেক টেকনিশিয়ান ভাই ভাবে, তাদের ধারণা এরকম যে বেশি যদি গাম দিই তাহলে হয়তো বা সুন্দর হবে, ফিটিং সুন্দর হবে, লাগানো সুন্দর হবে, মানে ব্যাকশেল এরকম কোনো কিছুই না ভাই। আপনি যত মানে পর্যাপ্ত পরিমাণ গাম দেওয়া দরকার, মানে সামান্য পরিমাণ দেখে যতটুকু দেওয়া দরকার মানে ততটুকু পরিমাণ গাম দিয়ে দিই। আপনি যদি ডিসপ্লেটা মানে ব্যাকশেলটা লাগান তাহলেই এনাফ। তো আমি মোটামুটি হালকা পাতলা করে গাম দিয়ে যতটুকু দেওয়া দরকারি, মানে পরিমাণ মতো, পরিমাণের বেশি আমি দিইনি আমার কাছে মনে হচ্ছে। তো আমি দিয়ে যেই রেবনটা আছে ফিঙ্গার রেবন সেটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো একটা ঝামেলা করছে, যে ঝামেলাটা মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেই ঝামেলাটি আজকে কীভাবে সমাধান করব সেই বিষয় নিয়েই মূলত আজকের ভিডিও মেক করা। তো ব্যাকশেল বসানোর ক্ষেত্রে আমি যেই সমস্যাটা পড়ছি সেই সমস্যাটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ব্যাকশেলটা উপর থেকে বসে যাচ্ছে কিন্তু নিচের দিকে বসতেছে না। তো নিচের দিকে বসতেছে না, তো আমি প্রথমে ভাবছি যে নিচে হয়তো বা কোনোখানে একটু ময়লা টয়লা জমে গেছে তার জন্য বসতেছে না। তো আমি একটু ময়লা পেলাম, তো সেই ময়লাটাকে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে সেই ময়লাটাকে আমি বার করে নিলাম, একটু ঘাম ছিল। তো এখনও দেখি বসতেছে না। তো না বসার তো কোনো কারণ নেই, কারণ ব্যাকশেলটা ভাঙা ছিল, ব্যাকশেলটা চেঞ্জ করছি, তাছাড়া কোনো সমস্যা নেই। ফোনটার আমি দেখতে পেয়েছি, আর ফোনটা এই ফার্স্ট টাইম খোলা হয়েছে, এর আগে ফোনটা খোলা হয় নাই, ইনটেক ফোন। তো এই ঝামেলাটা কী কারণে করতেছে সেটা বুঝতেছি না, সেই সমস্যাটাই আপনাদের সাথে শেয়ার করব, মানে সমস্যাটা কী আর কীভাবে সমস্যাটা হলো আর কীভাবে সমস্যাটা সমাধান করলাম। তো ভিডিওটা দেখুন, ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার হওয়ার পর আমি লাগাতে চাচ্ছি ব্যাকশেলটা, কোনোভাবে ব্যাকশেলটা বসাতে পারতেছি না, ব্যাকশেলটা এক সাইড দিয়ে আপ হয়ে থাকে। এখন যদি ব্যাকশেলটাকে আমি প্রেশার দিই তাহলে ব্যাকশেলটা ভেঙে যাবে, সেটা আমি করব না। আমি একটু টেকনিক খাটাবো, মানে একটু বেন্ড খাটাবো, কারণ সমস্যাটা কোথায় আসলে, মূল সমস্যাটা কোথায়, সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করব। তো ফাইনালি আমি সমস্যাটা পাই, দেখি ব্যাটারির এক কোণা দিয়ে অনেকটাই উঁচু হয়ে থাকে ব্যাটারিটা। তো এই সমস্যাটা মূলত ব্যাটারির সমস্যার কারণে ব্যাকশেলটা বসতেছে না। তো আমি একটু মানে ব্যাকশেলের যে রাবার, মানে ব্যাটারির নিচে যে রাবারের গামটা থাকে সেটা আমি সরিয়ে নিয়ে, তো চাচ্ছি এখান থেকে আমি একটু মানে যেতে মেতে যেভাবে হোক একটু টিপি টাপে আপনার একটু সোজা করে, মানে সমান করে ব্যাকশেলটা বসানোর জন্য। তো ব্যাকশেলটা ফাইনালি সোজা, ব্যাটারিটা সোজা করানোর পর তারপর ব্যাকশেলটা আবার সুন্দর করে বসানোর চেষ্টা করতেছি, কিন্তু ব্যাকশেলটা বসতেছে না, মানে খুবই ঝামেলা করছে। ব্যাকসেলে কোনো সমস্যা নেই, যেহেতু ঝামেলা করতেছে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা ব্যাটারি চেঞ্জ না করলে হবে না, এটা ব্যাটারির কারণেই মূলত ব্যাকসেলটা বসতেছে না। আর যেহেতু এটা কাচের ব্যাকসেল, তো এটা দিয়ে আমি জেতা দিই কিংবা প্রেশার দিই তাহলে ভেঙে যাবে, সেটা আমি ভুলেও করব না। কারণ আমি কাজটা একটু সময় লাগলেও, যদি সময় বেশি লাগে তাও একটু কেয়ারফুলিভাবে করার চেষ্টা করব আমি। তো আর ভিতরে গামটাও শুকিয়ে যাচ্ছে ব্যাকসেলের, তো আমি ব্যাকসেলটা খুলে নিব এখন। খুলে নেওয়ার পর আমি এটা কীভাবে সমাধান করা যায় সেই